নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন বছরে আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সারা বছর খুব ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক, সেই কামনা করি। আজকের আলোচনার বিষয় মহিলাদের একটা মারাত্মক সমস্যা। হ্যাঁ, মহিলাদের মাসিকের সময় তলপেটে ব্যথা বা ডিসমেনরিয়া, এবং এই ব্যথা আমরা কিভাবে হোমিওপ্যাথির মাধ্যমে ওভারকাম করতে পারি সেই নিয়ে। তাই আসুন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পাবেন। ডিসমেনরিয়া কি? মহিলাদের মাসিক সাধারণত শুরু হয় তাদের বয়স যখন 10 থেকে 14 বছর থাকে সেই সময়, এবং মাসিক বন্ধ হয় 45 থেকে 50 বছর বয়সের মধ্যে। এই সারা সময়টা জুড়ে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় পরপর 3-4 দিন মহিলাদের প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন নিঃসরণ হয়। তার জন্য ইউটেরাসের কন্ট্রাকশান হয় এবং ইউটেরাসের লাইনিং মিউকাস মেমব্রেনের শেডিং হয়। এই সময় ইউটেরাসের কন্ট্রাকশানের জন্য একটা ব্যথা অনুভূত হয়। কারো কারো ক্ষেত্রে এই ব্যথা খুবই অসহনীয় হয়ে ওঠে। যার যত বেশি প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন ক্ষরণ হবে তত বেশি ইউটেরাইন কন্ট্রাকশান হবে এবং তত বেশি ব্যথা হবে। ডিসমেনরিয়া কত রকমের? ডিসমেনরিয়া 2 রকমের। যদি মাসিকের সমস্যা অন্য কোনো ফিজিক্যাল কারণের জন্য না হয়ে থাকে তাহলে সেটা প্রাইমারি। আর সেকেন্ডারি, অর্থাৎ যদি মাসিকের ব্যথা অন্য কোনো সমস্যা যেমন এন্ডোমেট্রিওসিস বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এই সব কারণে হয়ে থাকে। সাধারণত সেকেন্ডারি ডিসমেনরিয়া কম ক্ষেত্রেই দেখা যায়। যাই হোক না কেন, এই ব্যথা অর্থাৎ ডিসমেনরিয়া হোমিওপ্যাথিতে অনেকটাই সারানো সম্ভব। ডিসমেনরিয়ার ব্যথা কেমন হয়? মহিলাদের মাসিকের 1-2 দিন আগে থেকে বা মাসিকের সময় তলপেট বা কোমরে ক্র্যাম্প ধরার মতো ব্যথা হয়। অনেক সময় এই ব্যথার সাথে বমি ভাব, বমি হওয়া বা পাতলা পায়খানা এই সব লক্ষণগুলো থাকতে পারে। আজ আমি মাত্র 6টি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যেগুলো ব্যবহার করে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের এই মাসিকের ব্যথা কমিয়ে ফেলতে সক্ষম হবেন। ফার্স্ট মেডিসিন পালসাটিলা। সবথেকে বেশি এবং সবথেকে ভালো কাজ করে এই ওষুধটা। কখন পালসাটিলা খাবেন? মাসিক শুরুর 1-2 দিন আগে থেকেই ব্যথা তলপেটে শুরু হবে। এর সঙ্গে ব্লিডিংটা শুরু হবে আবার থামবে, শুরু হবে আবার থামবে। এইভাবে ব্লিডিংটা থেমে থেমে হবে। ব্যথাটা একবার তলপেট, একবার কোমর, একবার থাইতে অনুভূত হবে, অর্থাৎ বারে বারে ব্যথাটা শিফটিং হবে। অনেক ক্ষেত্রেই যে ডেটে মাসিক শুরু হবার কথা তার থেকে পিছিয়ে শুরু হবে। আর ব্যথার সময় যদি ব্লাড ফ্লো ঠিক মতো শুরু হয়ে যায় তাহলে ব্যথাটা কমে যাবে। এর সঙ্গে রুগীর শরীরে গরম বোধ বেশি হবে, রুগীর জিভ মুখের ভিতর শুকনো অবস্থায় থাকবে, কিন্তু রুগীর জল তেষ্টা খুব কম থাকবে বা অনেক ক্ষেত্রে একেবারেই থাকে না। পালসাটিলা রুগী খুব নম্র, ভদ্র হয় এবং একটুতেই চোখে জল চলে আসে। আপনারা খান পালসাটিলা 200 4টে ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। সেকেন্ড মেডিসিন ক্যালকেরিয়া ফস। মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ে যত বেশি ক্লট থাকবে তলপেটে তত বেশি ব্যথা হবে। মাসিকের ঠিক আগে ও মাসিক শুরুর ঠিক পরে ব্যথা সব থেকে বেশি হবে। মাসিক ডেট থেকে এগিয়ে হবে এবং এর সঙ্গে রুগীর শরীরে গরম বোধ বেশি হবে। তারা ভাজা মাংস, স্পাইসি খাবার, ঠান্ডা খাবার খেতে পছন্দ করবে, প্রচুর পরিমাণে জল তেষ্টা থাকবে। আর হ্যাঁ, এই ধরনের রুগীরা তাদের মতের অমিল হওয়া সহ্য করতে পারে না একেবারেই। এই ধরনের পেশেন্টরা খাবেন ক্যালকেরিয়া ফস 200, 2 থেকে 4টে ডোজ, 1 ফোঁটা করে, 6 ঘন্টা ছাড়া। থার্ড মেডিসিন অ্যামনকাল। শুধুমাত্র একটা লক্ষণ দেখেই এই মেডিসিনটি খাওয়া যেতে পারে। সেটা হলো মাসিকের ব্যথার ঠিক আগে থেকে বা মাসিকের ব্যথার সঙ্গে সঙ্গে পাতলা পায়খানা হওয়া, বমি ভাব বা বমি হওয়া।
আপনারা খাবেন অ্যামনকার্ব 200 4টে ডোজ 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। ফোর্থ মেডিসিন ম্যাকফস। মাসিকের সময়ে তলপেট বা কোমরে ব্যথা যদি চাপ দিলে এবং গরম সেঁক দিলে কমে, তবে ম্যাকফস 30 4টে ডোজ 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে খান। ফিফথ মেডিসিন ইগনেসিয়া। যত বেশি ব্লিডিং হবে তত বেশি ব্যথা হবে। কারা খাবেন ইগনেসিয়া? আগে হয়তো মাসিকের সময় বিশেষ ব্যথা হতো না, হঠাৎ কোনো মেন্টাল শক পাবার পর প্রতি মাসেই অসহ্য ব্যথা যন্ত্রণা হয়। এটা বিশেষভাবে দেখা যায় টিনেজারদের ক্ষেত্রে। এই ধরনের রুগীরা খান ইগনেসিয়া 200 2 থেকে 4টে ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। সিক্সথ মেডিসিন বা লাস্ট মেডিসিন সাবাইনা। ব্যথাটা হবে কোমর থেকে তলপেটের দিকে, অনেক বেশি ব্লিডিং হবে। এই ধরনের পেশেন্টরা ওভার সেন্সিটিভ হন খুব। সাবাইনা 200 4টে ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে খান। এছাড়া আরও অনেক মেডিসিন আছে যা ডিসমেনোরিয়া সারিয়ে তুলতে পারে যদি রুগীর সিমটোম্যাটোলজি মিলিয়ে ওষুধ খাওয়া যায়। আর হ্যাঁ, ওষুধ কিন্তু একবারের জন্য খেলে হবে না, কারণ ডিসমেনোরিয়া একটা ক্রনিক ডিজিজ। আর মেনস্ট্রুয়েশনের যে কোনো সমস্যার জন্য আপনি ভালো আছেন কি না সেটা জানতে আরও একটা মেনস্ট্রুয়েশন অর্থাৎ প্রায় 1 মাস অপেক্ষা করতে হয়। তাই ব্যথা যদি আবারও হয় তাহলে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ মেনে ধারাবাহিকভাবে চিকিৎসা করুন। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, যে সমস্ত মহিলারা প্রেগনেন্সি চাইছেন তাদের মাসিকটা যদি 7-10 দিন পিছিয়ে হয়, বা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি 3-4 দিন পিছিয়ে মাসিক হলেও এবং মাসিকের সময় এমন একটা অদ্ভুত ব্যথা হলো যেরকম ব্যথা আপনাদের আগে কখনো হয়নি, তাহলে অতি অবশ্যই আপনারা ব্রেক কালার টেস্ট বা ব্লাডের বিটা এইচসিজি পরীক্ষা করুন। হতে পারে এটা আপনাদের একটোপিক প্রেগনেন্সি, যা লাইফ থ্রেটেনিং। আর আপনারা সেক্ষেত্রে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। মাসিকের সময় কি করবেন আর কি করবেন না। মাসিকের সময় আপনারা প্রতিদিন স্বাভাবিক কাজকর্ম করার চেষ্টা করবেন। বেশি করে জল, ওআরএস এবং ফল খাবেন। ছবিতে দেখানো এক্সারসাইজগুলো করবেন, তাহলে স্বাভাবিক উপায়ে প্রোস্টাগ্ল্যান্ডিন বার্ন হবে, ফলে ইউটেরাইন কন্ট্রাকশান কম হবে এবং ব্যথা কম হবে। তলপেট, কোমরে গরম সেঁক দেবেন। আর কি করবেন না, বেশি তেল মশলা জাতীয় খাবার খাবেন না, শুয়ে বসে থাকবেন না। প্রাইমারি ডিসমেনোরিয়া বেশিরভাগ ক্ষেত্রেই চাইল্ড বার্থের পর কমে যায়। আজ ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।